নমস্কার, কথা ও কাহিনী ইউটিউব চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। কথা ও কাহিনীতে আজ নিয়ে আসতে চলেছি বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখিকা লীলা মজুমদারের সভ্যতরী গল্প সংকলন থেকে একটি গল্প। শুরু হচ্ছে আজকের গল্প, ভাগ্যদেবী ব্রাঞ্চ হোটেল। নগার বাবার আন্না পিসি কাশীর গলি জীবন বলে একটা বই লিখে জাতীয় সাহিত্য পুরস্কার পেয়েছিলেন। সে নাকি অতি অভাবনীয় সব তথ্যে ভরা। 100 বছর আগেকার কাশীর সাধারণ একটা সরু গলির দৈনন্দিন জীবনযাত্রার একরকম বলা যেতে পারে হুবহু আলোকচিত্র। এমনকি জাতীয় চলচ্চিত্র সংস্থাও নাকি এর জন্য প্রথম পুরস্কার দিতে চাইছিলেন। বলা বাহুল্য, এই সমস্তই নগার ছোড়দাদুর দিল্লির বাড়িতে স্বয়ং আন্না পিসির মুখে শোনা। পিসির বয়স 90 তো হবেই, কিছু বেশিও হতে পারে। খুনখুনে রোগা শরীর, ফর্সা রং, চকচকে চোখ, মাথা ভরা ছোট করে কাটা শাখের মতো সাদা কোকড়া চুল। খুরখুর করে সিঁড়ি ভাঙেন, ধান পড়েন, নিরামিষ খান, আর কোনো মানামানি নেই। পিসি বললেন, শীতকালে কাশী গিয়ে আমার ভাগ্যদেবী ব্রাঞ্চ হোটেলে উঠিস। 4 জনে একটা ঘরে থাকলে খাওয়া দাওয়ার পয়সা লাগবে না। ঘাটের ওপর দোতলা বাড়ি, 100 বছরের পুরনো। 75 বছর আগে যখন আমি প্রথম কাশী গেলাম, তখন আমার নিজের বলতে কিচ্ছু ছিল না। আমার বড় জেঠি কাশীবাসী হবে, তার একটা দেখাশুনো রান্নাবান্না করার আর মুখ ঝামটা পাবার লোকের দরকার ছিল। আমি একটা 15 বছরের ফালতু বিধবা মেয়ে। সবাই মিলে আমাকে ঠেলে ওর সঙ্গে পাঠিয়ে দিল। এখন জেঠির সেই পুরো বাড়ি আমার ভাগ্যদেবী ব্রাঞ্চ হোটেল। যদি কিছু ভালো জর্দা এনে দিস তো সেই রোমাঞ্চকর কাহিনী বলি। নগা তক্ষুনি উঠে গিয়ে ছোড় দিদিমার জর্দার কৌটো থেকে অর্ধেকটা ঢেলে এনে দিল। দাঁতের পেছনে একটু জর্দা গুজে আন্না পিসি বললেন, কাশীতে মরলে সবাই স্বর্গে যায়, ভালোরাও যায়, খারাপরাও যায়। কাশীতে সব পাওয়া যায়, টাকা কড়ি, সুখ সৌভাগ্য, নাম খ্যাতি সব। কিন্তু খুঁজতে জানা চাই। কেউ যদি চিনতে না পেরে দূরে ঠেলে ফেলে দিস, তবেই তো হয়ে গেল। বছর 30 আগে ঘাটের মাথায় যে কথক ঠাকুর বসতেন, তিনি একদিন এইসব কথা আন্না পিসিকে বলেছিলেন। আসলে হরিশ্চন্দ্রের গল্প বলছিলেন। তারই মধ্যেখানে বললেন যে সবাই নাকি একদিন না একদিন সৌভাগ্যের মুখ দেখে, কিন্তু নিজেরা যদি সেটা টের না পায় তাহলে অন্য কাউকে দোষ দেওয়া যায় না। ভাগ্যদেবী নাকি সকলকেই সমান সুযোগ পাইয়ে দেন। ওই অবধি শুনে আন্না পিসি তেরিয়া হয়ে উঠে দাঁড়ালেন। যা নয় তাই বললে তো আর সত্যি হয়ে যায় না ঠাকুর। আমার 59 বছর বয়স হলো, আজ পর্যন্ত ভাগ্যদেবী আমাকে পেট ভরে খাবার মতো কাঁচকলাও দেননি। এ আমি 100 বার বলবো। কথক ঠাকুর তো এত কথা শুনে একেবারে থ। সেই ফাঁকে রেগে মেগে আন্না পিসি বাড়ি চলে এসেছিলেন। হরিশ্চন্দ্র বেচারা শেষ অবধি রাজ্য ফিরে পেল কিনা তা আর শোনা হয়নি। ঘণ্টাখানেক বাদে দূর সম্পর্কের ভাইজি উমা দিদি ফিরতেই পিসি বললেন, রাজ্য ফিরে পেল আশা করি? দেবতাদের দিয়ে বিশ্বাস নেই। উমা দিদি বলল, পেল বই কি, তা তুমি হঠাৎ চুটে মেটে চলে গেলে কেন? মন্দ কথা তো বলেননি কথক ঠাকুর। সত্যিই তো ভাগ্যদেবী সবাইকেই দেন। আমার মতো আধা মুখ্য
অনাথাকে কেমন কর্পোরেশন স্কুলে মোটা মাইনার চাকরি পাইয়ে দিয়েছেন। মোটা মাইনাই বলবো, 200 টাকা কিছু প্যালনা নয়। তারপর কোথায় থাকি করছি যখন তোমার বাড়িতে জায়গা করে দিলেন। ভাগ্যদেবী ছাড়া কে দিয়েছে এইসব বলো? কত লোকে তো তাও পায় না। আন্না বেশি রাগের চোটে উঠে বসেছিলেন। কই, আমাকে তো কিচ্ছু দেননি। উমা দিদি পিসির পিঠে হাত বুলিয়ে বলল, দিয়েছেন বই কি, আমাকে পাঠিয়ে দিয়েছেন তোমার কাছে, যাতে তুমি যতদিন বাঁচো তোমার যত্ন করতে পারি। জেঠির এই বাড়িটা আর ভাইপোর কাছ থেকে 30 টাকা মাসোয়ারা, তাও তো তোমাকে পাইয়ে দিয়েছেন। দেন সবাইকেই, আমরাই চিনতে পারি না। হাতের লক্ষ্মী পায়ে ঠেলে। নাও এখন ওঠো, হাত মুখ ধো। বামুনের দোকান থেকে গরম হাত রুটি, নরম চানা আর গুড়ের হালুয়া এনেছি। পরশু আমরা দলের সঙ্গে গঙ্গোত্রী যাচ্ছি, এখন শরীর খারাপ করলে চলবে কি করে? এ কথা শুনে পিসির রাগ পড়ে গেলেও মেজাজটা খিচড়ে রইল। সন্ধ্যা অনেক আগেই সেরেছিলেন। খাওয়া দাওয়ার পর উমা দিদি খাতা নিয়ে বসল, আর পিসি বাড়ির সামনে গঙ্গার ঘাটের সিঁড়িতে বসে মনে মনে বলতে লাগলেন, বেশ, এখন থেকে তাই হবে। ভাগ্যদেবী যা দেবেন তাই আঁকড়ে ধরব। দেন তো ছাই, দিলে কি আর চোখে পড়তো না? এবার থেকে আজে বাজে নোংরা খ্যাংরা যা দেবেন মাথা পেতে নেব। ঠাকুরনের একটা পরীক্ষায় হয়ে যাক। ঝপ করে একটা শব্দ হতেই তারার আলোয় চেয়ে দেখেন একটা টিকিওয়ালা ন্যাড়া মাথা ঢ্যাঙা লোক কতগুলো কি সব ফালতু জিনিস গঙ্গায় ফেলে দিয়ে একরকম ছুটে চলে গেল। কিছু ডুবে গেল, কিছু ভেসে গেল। একটা পেতলের হাড়ি ঘাটের শেষ ধাপে এসে লাগলো। কে জানে কার এঁটো ছোঁয়া অশুদ্ধ জিনিস। সে উঠেই যাচ্ছিলেন, হঠাৎ ভাগ্যদেবীর কথা মনে পড়তে কধাপ নেমে হাড়িটাকে তুলে আনলেন। ওই অব্দি বলে আন্নাপিসি একটু থেমে ওদের সকলের মুখের দিকে তাকিয়ে নিলেন। নগারা এত কাছে ঘেঁষে বসেছিল যে পিসির পিঠে খোঁচা লাগছিল। পিসি তাকাতেই ওরা 1 ইঞ্চি করে সরে বসে বলল, হ্যাঁ তারপর? তারপর আবার কি? উমাকে হাঁড়ির কথা বলিনি। বেশ পরিষ্কার ঝরিষ্কার টুপটুপ করছে একটা আধসেরি পেতলের হাঁড়ি। পোড় খাওয়া টোল খাওয়া, দেখলেই বোঝা যায় অনেক ব্যবহার দেখেছে। তীর্থে যাবার সময় সেটিকে ছেঁড়া গামছায় জড়িয়ে সঙ্গে নিলাম। বোচকা বুচকির মাঝখানে এতটুকু মালুম দিল না। এখন শুনি বাসে চেপে বদ্রীনাথ যায়। ছো আমরা পায়ে হেঁটে গঙ্গোত্রী গেলাম। সঙ্গে শুক্তো শুকনো খাদ্য সব জিনিস গেল, তা চিবিয়ে পথে চলি। পান্ডা লোকটা ভালো হলেও ঘটে বুদ্ধি ছিল না। মোট কথা ফেরার পথে ঝড় উঠল, ধস নামলো, পথ হারালো, প্রাণও হারায়নি, সেটাই ভাগ্য। ধুকতে ধুকতে একেবারে একটা পরিত্যক্ত গুহায় গিয়ে উঠলাম। আমরা 7 জন তীর্থযাত্রী। গুহাটা পাহাড়ের গা কেটে তৈরি। ঘরের কোণে কিছু শুকনো কাঠকুটো কবেকার কোন তীর্থযাত্রীরা রেখে গেছে, ব্যাস, আর কিচ্ছু না। পাথরের দেওয়াল, গুহাটাকে 2 ভাগ করা। উমা, আমি আর 2 জন আধবুড়ি বিধবা 3 দিন প্রায় উপোস করা শরীরগুলোকে কোনো মতে টেনে নিয়ে ভিতরের গুহায় ঢুকে পুঁটলি মাথায় দিয়ে হাত পা এলিয়ে শুয়ে পড়লাম। আর কিচ্ছু মনে নেই। ওরা পাশের গুহায় আগুন জ্বেলে থাকবে। তার মিষ্টি গরম ঘুম ভেঙে দেখি খিদের চোটে পেটের এদিক ওদিক একসঙ্গে সেটে গেছে। পুঁটলি খুলে হাতড়াতে লাগলাম যদি 1-8টা নারকেল নাড়ু পাই। হাঁড়িটাতে হাত পড়ল। এই বুঝি ভাগ্যদেবীর দান? ছ্যা ছ্যা, তাও যদি ক্ষীরের নাড়ু আর মুরগি ভরা থাকতো। বলতে বলতে কি বলবো ভাই তোদের, খুদে হাঁড়ি ভারী হয়ে উঠল। অন্ধকারে গামছাটার ওপর উপুড় করে ধরলাম। ঝরঝর করে নাড়ু মুরগি পড়তে লাগলো।
হাঁড়ি সোজা করতেই থামল। গামছার উপর নাড়ু মুরগির ঢিবির দিকে তাকিয়ে ভাঙা গলায় উমাকে ডাকলাম, ওরে তোদের খিদে পায়নি? হাঁড়িটাকে তাড়াতাড়ি ঝুলিতে পড়লাম। খাবার দেখে সবাই হাঁ। ও ঠাকুমা, এত খাবার সঙ্গে ছিল তবু কিছু বলেননি? কেমন ধারা মানুষ আপনি! উমা ছাড়া কাউকে হাঁড়ির কথা বলিনি। আড়ালে রেখে তীর্থের যোগ্য নানা রকম শুকনো খাবার বের করে সবাইকে খাইয়েছিলাম। 3 দিন পর আবার পথ খুঁজে পেয়ে নিরাপদে কাশী ফিরে এলাম। আর আমাকে ফিরে দেখতে হয়নি। ঘাটের ওপর ওই পুরনো বাড়িতে প্রথমে মোয়া মুরগি, তালের সন্দেশ, সুজির নাড়ু, তিলের নাড়ু এইসবের দোকান দিলাম। তারপর বাড়িঘর মেরামত করে পরোটা, আলুর দম, কালাকাঁদ, মালাই। তারপর দোতলা হলো, হোটেল হলো, ভাগ্যদেবী ব্রাঞ্চ হোটেল। যাস তোরা শীতকালে, তোদের উমা দিদি ম্যানেজারি করে। 4 জনে এক ঘরে থাকবি, আমার খরচায় খাবি। কি বলিস নগা? তোর বাপ তো আমার কাছ থেকে খরচা নিচ্ছে না। তা চমৎকার হিসেব রাখে উমা, 1 পয়সা এদিক ওদিক হয় না। তা না হলে চলতো কি করে? আমি তো আর লিখতে পড়তে জানি না। এই রে, এই বলে জিভ কেটে আন্নাপিসি চুপ করলেন। ওরা সবাই রহস্যের গন্ধ পেয়ে বুড়িকে ছেঁকে ধরল। তা হবে না দিদিমণি, বলতেই হবে। লিখতে পড়তে জানো না তো কাশীর গুলি জীবন লিখে লাখ টাকার সর্বভারতীয় পুরস্কার পেলে কি করে? আন্নাপিসি একটু ঝাঝালো সুরে বললেন, কি করে আবার পাবো? ভাগ্যদেবী পাইয়ে দিলেন, যেমন করে হাড়ি পাইয়ে দিয়েছিলেন। তোদেরও নিশ্চয়ই কত কি দেন, চিনতে পারিস না বলে ফেলে দিস। নগা রেগে গেল। অন্য কথা পারলে হবে না দিদিমণি, বলে রাখলাম। বাবাকে বলে টলে একাকার করব। পিসি বললেন, ওরে না রে, বলছি কি বলবো না। তা হাঁড়িটা খোয়া গেলেও হোটেল ভালোই চলতে লাগলো। কিছু ঠাকুর বামনি রাখতে হলো, এই যা। হাঁড়ি খোয়া গেল মানে? খোয়া গেল আবার কি? চুরি গেল নাকি ভেঙে গেল? আর একটু সাবধান হওয়া উচিত ছিল। না না, ওরকম কিচ্ছু নয়। হলো কি, দিনে দিনে ছোকরাদের খাই বাড়তে লাগলো। চাপ চাই, কাটলেট চাই, মুরগি রোস্ট চাই। শেষটা উমা বলল, চেয়ে দেখো না পিসি কি হয়। হলো আমার মাথা আর মুন্ডু। হাঁড়িটা হাত থেকে ছিটকে শটাং গঙ্গার গর্বে গেল ডুবে। মন টন খুব খারাপ। ভাগ্যদেবীর দেয়া জিনিস এমনি পেয়েও হারালাম। বারবার তার কাছে ক্ষমা চাইতে লাগলাম। আজে বাজে কথা বলতে লাগলাম, দুঃখী লোকে যেমন বলে থাকে। হঠাৎ ঝুপ করে একটা শব্দ হলো। চমকে চেয়ে দেখি একটা টিকিওয়ালা ন্যাড়া মাথার ঢ্যাঙা লোক ঝুড়ি থেকে কতগুলো হাবি জাবি গঙ্গায় ফেলে দিয়ে খড়ম পড়ে খটখট শব্দ তুলে সিঁড়ি দিয়ে ধাপে এমনি দৌড় দিল যে সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। সিঁড়ির শেষ ধাপের দিকে তাকিয়ে দেখি ভাঙা ঝাঁটা, ঝুড়ি ইত্যাদি ভেসে চলেছে। আর কাগজের পুঁথিপত্তরের মতো কি একটা হাতে এসে লেগেছে। আর 1 মিনিটও অপেক্ষা করলাম না, ছো মেরে সেটি তুলে বুকে করে ঘরে নিয়ে এলাম। জলে ভিজে চুপড়ে 1 গোছা কাগজ আর জল চুয়ে আমার কাপড় চোপড় ভিজে গেল। তা যাকগে, ভিজে মা গঙ্গার জল তো কিছু খারাপ জিনিস নয়। ঘরে এসে উমাকে বললাম, দেখ তো এবার ভাগ্যদেবী কি দিলেন। উমা পুঁথিটা গামছা থেকে বের করে মুছে কপালে ঠেকিয়ে বলল, আরে এই যে একটা পুরনো ডায়েরি না হিসাব খাতা না কি যেন। তারপর পুঁথিটা উমা আর ছাড়তে চায় না। বললাম, তা পড়গে, পড়ে আমাকে বলিস। সন্ধেবেলা উমা বলল, ও মাসি, প্রথম পাতাটা জলে ধুয়ে গেছে, নাম ঠিকানা তারিখ কিচ্ছু পড়া যাচ্ছে না। কিন্তু তারপর যা পাড়া সত্য সকলের হাড়ির খবর লিখে রেখেছে বুড়ো। খুব পুরনো হবে, ভাষাটা যেন কেমন ধারা। কার বাড়িতে কে কি করছে না করছে, কত কার আয় ব্যয়, কি রান্না হয়, কত খরচ পড়ে, কে কি বলেছে না বলেছে,
এই সব দিয়ে ঠাসা, এমন মজার জিনিস জন্মে দেখিনি। আমি বললাম, কি করে দেখবি, স্বয়ং ভাগ্যদেবীর বাড়ির গলির গল্প, হয়তো ওর কেরানিবাবু নকল করে দিয়ে থাকবে, এটাকে কপি করে দিয়ে দেখিনি। খবরদার কারো কাছে গল্প করবি না। তা উমার সঙ্গে সকলের ঝগড়া, এই একটা সুবিধা, কপি হয়ে গেল, মৌলিক মাস্টারকে দিয়ে পড়ালাম। উনি আমাদের বাঙালি বিদ্যালয়ের তখনকার হেডমাস্টার। বললাম, ভাগ্যদেবীর আশীর্বাদে লেখা হয়েছে, পড়ে দেখুন। পড়ে মৌলিক মুচ্ছা যায়। সঙ্গে সঙ্গে কাশি কথার ধারাবাহিকে ছাপার ব্যবস্থা করল। প্রকাশকদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেল। তারপর একদিন পুরস্কারটাও ঘোষণা হলো। ভাগ্যদেবী যখন দেন, মরছে ভেঙেই দেন। তোদেরও দেন নিশ্চয়ই, তোরা ছেঁড়া কাগজ মনে করে তাই নিয়ে ঘুড়িতে তাপ্পি লাগাস। নগারা বলতে লাগলো, কিন্তু তুমি তো লেখনি, তুমি কেন লাখ টাকার পুরস্কার পাবে? যোগু রাত জেগে কত বই লেখে, কেউ ছাপেও না, তুমি লেখাপড়া পর্যন্ত জানো না? আন্নাবেশি বলল, আহা, একেবারেই কি আর জানি না, 4 ক্লাস অব্দি পড়েছি তো। ওই তো কেমন কাশির গলি জীবন লেখিকা আন্না কালী দেবী প্রাইজ পেয়ে গেল। তাছাড়া লেখাপড়া জানার কিচ্ছু দরকার নেই, লিখতে না পারলেও কিচ্ছু এসে যায় না, ভাগ্যদেবী সুনজরে পড়লেই হলো। নগা বলল, দেখাও না একবার পুঁথিটা। আন্নাপিসি যেন আকাশ থেকে পড়লেন। উমা, বলিনি বুঝি? নকল দেখে যেমন বইটা ছাপা হতে লাগলো, আমার সিন্ধুকে রাখা আসল বইয়ের লেখাগুলো উবে যেতে থাকলো। শেষটা কাগজগুলো আর খুঁজেই পেলাম না। শেষ হলো আজকের গল্প। উপস্থাপনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের কাছে অনুরোধ রইল গল্পের লিঙ্কটি শেয়ার করে দেওয়ার জন্য। খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি নতুন গল্প, পাশে থাকবেন।